আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগুরা রিপোর্টার্স লিমিটেড আয়োজনে আজকের এই মত বিনিময় সভা, যেহেতু দাঁড়িয়েছি দু একটি কথা না বললেই নয়। ছাত্র জনতার রক্তের বিনিময়ে এ বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আমাদের সহায়তা পাওয়া দরকার ছিল, আমরা এখনো পর্যন্ত পাইনি। এদেশে যারা গণহত্যা করেছে, জুলুম করেছে, তাদেরকে স্বল্প সময়ের মাঝে আইনের আওতায় আনতে হবে, এটা আমরা আশা রাখছি। এই বলে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাগুরা রিপোর্টার্স ইউনিটি কর্তৃক আয়োজিত উপস্থিত সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের কলমের মাধ্যমে, লেখনীর মাধ্যমে প্রকৃত সত্যটা সমাজের মধ্যে আপনারা তুলে ধরবেন। আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি জালিম শাসকের আমলে যে সারা দেশের মধ্যে ইসলামী আন্দোলনের কর্মীরা, আমাদের ছাত্র আন্দোলনের কর্মীরা করোনাকালীন সময় তারা মৃত্যুর ঝুঁকিকে উপেক্ষা করে করোনায় যারা ইন্তেকাল করেছে তাদের লাশ দাফন করেছে, গোসল করাইছে, সব করাইছে। কিন্তু পরবর্তীতে পেপারের পত্রিকায় দেখি যে ছাত্রলীগের কর্মীরা এগুলো করতেছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রধান এবং প্রতিষ্ঠান প্রধান, সবাইকে আমার আদাব। আমরা মাগুরা মাগুরা সার্বজনীন পূজা কমিটি এবং শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমের পক্ষ থেকে আসছি। আমরা যেদিন ঘটনা ঘটেছিল ওই দিন থেকে আমরা হিন্দু মুসলিম সবাই মিলে একটা নিরাপত্তা কমিটি গঠন করে ওই দিন রাত্র থেকেই আমরা সুরক্ষাভাবে আমরা চলছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেকে আমাদেরকে চেনেন না। এরকম একটি মুক্ত পরিবেশে একটি সুন্দর বাংলাদেশ গড়ার টার্গেট নিয়েই এবং বিশেষ করে মাগুরাকে গড়ার স্বপ্ন নিয়ে আমরা এখানে এই আমাদের সাংবাদিক বন্ধুদের আহ্বানে আমরা এখানে মিলিত হয়েছিলাম। কিন্তু এখন আমরা যে স্বৈরাচারের পতন আমরা ঘটিয়েছি, এখনো অনেক ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। যেমনি এই চক্রান্ত বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারত চায় না আমরা একটি সুখী সমৃদ্ধশালী দেশ হই, এটা ভারত চায় না। আমরা এটা স্মরণ করে দিতে চাই, এবারে আমরা যে দ্বিতীয় বাংলাদেশ পেয়েছি এটা কারোর দয়া দাক্ষিণ্যে আমরা পাই নাই। এই কারণে কারো তাবেদারি, কারো গোলামি, কারো মুখ শোনার মতন আমাদের কোনো আসলে সময় নেই। এই জন্য এবার আমরা আপামর জনতা, এদেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আপামর জনতা, আলেম, ওলামা, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সকলেই মিলেমিশে আমরা আমাদের নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা আপনাদেরকে আমরা এই কথাটি বলতে চাই যে আমরা একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণময় রাষ্ট্র গড়ার জন্য আমরা সকলে ভাই ভাই হয়ে আমাদের এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা এখানে একটি কথা বলেছি যে আমাদের আমির জামাত বলেছেন যে হিন্দুদের উপর আঘাতটা একটু বেশি আসে, যে কোনো ঘটনা ঘটলেই মনে করে যে দুর্বল, এবং এখানে এদের মাধ্যমেই অনেক সমস্যা সংকট তৈরি করা সহজ হয়। এজন্য আজকের যে পরাজিত শক্তি আওয়ামী লীগ আজকে হিন্দুবাদীদেরকে ব্যবহার করে আমাদের এই নতুন বাংলাদেশের পথে একটা অন্তরায় সৃষ্টির চক্রান্ত করছে। এই জন্য আপনারা দুশ্চিন্তা করবেন না, আমরা সকলে মিলে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে যাব। আগামী দিনে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের অনেক কর্মব্যস্ত রয়েছে, কারণ আজকে এই কর্মসূচি আমাদের রয়েছে। একটা মেসেজ এসেছে আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক, উনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয় নিয়ে যে আমরা আজকে এখানে আলোচনার জন্য বসেছি। হঠাৎ করে কি হয়েছে আমি পুরোটা জানি না, তবে শহর উত্তপ্ত এতটুকু শুনছি।